হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ রয়েছে। কারণ লাস্ট ১ সপ্তাহ ধরে আমার মাথা যন্ত্রণা খুব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আগেও আমার মাথা যন্ত্রণা করতো, কিন্তু এই ডাক্তারটা আমি দেখিয়েছি। দেখার পরে আমাকে যা ওষুধ সাজেস্ট করেছিল সেগুলোই খাচ্ছিলাম। মাঝে দিয়ে একটু কম ছিল, কিন্তু ইদানিং এই লাস্ট ১ সপ্তাহ ধরে দেখছি মাথা যন্ত্রণাটা প্রচুর বেড়ে গেছে। তাই আরেকবার দেখাতে আসলাম। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। একটু আগে ডাক্তারের ঘরের সামনেই আমরা বসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যাকোরিয়াম, মেয়ে তো এটা দেখে এটার কাছে আসার জন্য খুব চিল্লাচ্ছিল, তাই ওকে এখানে নিয়ে আসলাম। ডাক্তার দেখানোর টাইমটা ছিল বিকেল ৩টের সময়। তো আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। ওষুধও এখন নিতে হবে, ওষুধের জন্য একটু ওয়েট করতে হবে। কারণ যেখান থেকে ওষুধ নেব সেখানে দেখছি প্রচণ্ড লাইন রয়েছে, কিন্তু সেখান থেকেই আমাদেরকে ওষুধ নিতে বলেছে ডাক্তার, তো সেখান থেকেই নিতে হবে। তো ওষুধ নেওয়া হয়ে গেলেই তারপরে আমরা যাব আরেক জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে সমুদ্র। সানডে করে আমরা টাইম পাই, কিন্তু সেই সানডের দিন বাড়িতে এত কাজ থাকে, সেই কাজ কমপ্লিট করে আর বেরোনো হয় না আদার্স অন্য জায়গায় ঘোরার জন্য। এমনি তোমাদের দাদাভাই বলে যে চলো একটু ঘুরে আসি ঘুরে আসি কোথাও থেকে। ওর আবার ঘুরতে যাওয়ার ভীষণ শখ, কিন্তু আমার জন্যই যাওয়া হয় না, আমি যেতে চাই না। আমি চাই যে একদিন সপ্তাহে একদিন ছুটি পাই, তো ওই দিনকে একটু কাজকর্মে দিনটা কেটে যায়, তারপরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই। কিন্তু আবার ঘুরতে গেলে আমার ভালো লাগে না, তারপর আরও মাথা যন্ত্রণার প্রবলেম, তো সেটা আরও বেড়ে যায়। ওই জন্য আমি ঘর থেকে কোথাও বেরোতে চাই না। তো যেহেতু আজকে বেরিয়েই পড়েছি, আর ডাক্তারও দেখানো হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। তো ভাবলাম যে এখনও এখানে অনেকটাই টাইম রয়েছে, 2 ঘন্টা এখনও কাটাতে পারবো। তাহলে চলো, কাছেই সমুদ্র রয়েছে, তাহলে সমুদ্র থেকে একটু ঘুরে আসি। আর অনেক দিন ধরে সমুদ্রে আসা হচ্ছে না, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে যে চলো সমুদ্রের থেকে একটু ঘুরে আসি, কিন্তু আমি বেরোইনি। তো ওকে বললাম তাহলে চলো, এখন যেহেতু টাইম রয়েছে এখন ঘুরে আসি। তো মেয়েকে নিয়েও আমি চলে আসলাম। এর আগে 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল বলে একদম সমুদ্রের কাছে যেতে পারিনি। কারণ ডাক্তার দেখাতে এসেছিলাম দুপুর 12টার সময়, তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো। তারপরে 1টার দিকে এই জায়গায় এসেছি, তো 1টার দিকে প্রচণ্ড রোদ ছিল। এখন তো দেখতেই পাচ্ছ কতটা রোদ রয়েছে, বিকেল 5টা বাজে, তারপরেও দেখো কতটা রোদ রয়েছে। তো সেদিনকেও প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এখানে তো আসতেই পারিনি। আর ওই জন্য সমুদ্রের কাছে তো যেতেই পারিনি, কিন্তু আজকে একটু সমুদ্রের জলের ধারে যাব, সেখানে একটু দাঁড়াবো। কারণ আস্তে আস্তে রোদটা একটু কমবে। আর এই দিকে দেখতে পাচ্ছ ফুচকা, এখন ফুচকা খাবো। 1 প্লেট নিয়েছে 50 টাকা। তো একটা ফুচকা খাবো, একটা ভেলপুরি খাবো, সেটাই এখন দিচ্ছে। আর আগে এই দোকানগুলো কিন্তু ছিল না। এখন 2 মাস পরে এসেছি, দেখলাম যে এখন অনেক নতুন নতুন দোকান কিন্তু এখানে চলে এসছে। তো সেগুলোই খাচ্ছি। আর এই যে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সারা বছর এখানে রয়েছে। যখন আমরা এই সমুদ্রের ধারে আসি তখনই কিন্তু আমরা এখান থেকে ফল খাই। এরকম কিন্তু ফলের দোকান প্রচুর কিন্তু সমুদ্রের ধারে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই লবণ জলে এই বয়মের মধ্যে সমস্ত ফলগুলো ডোবানো থাকে। আর এছাড়াও অনেকগুলো ফল দেখতে পাচ্ছ কাটা রয়েছে, তো সেইগুলো। আর সাইডে বিট লবণ রয়েছে, আচার রয়েছে, যাদের যেমন ইচ্ছে তারা তেমনটা নিয়ে খাচ্ছে। কিন্তু আমি আচার বিট লবণ কিছুই নেব না, আমি জাস্ট এই যে তরমুজ, আমি তো আসলে তরমুজটা, তারপরে আনারসটা, পেঁপেটা, কুল, এগুলো কিন্তু অবশ্যই খাই, কারণ এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো এইগুলো আমি এখন দেখো আনারসটা নিচ্ছি। যার যেটা পছন্দ এখানে কাটা থাকে সে সেটা তুলে নিয়ে খায়। তো একটু আগে একটা মেয়ে দেখলাম এই পেঁপে দুটো ঘাটাঘাটি করছিল, এই পেঁপে দুটো আমি এখন আর খাবো না। আমি আরেকটু রয়েছে ওই সাইডে, সেটা আলাদা করা রয়েছে, সেখান থেকে আমি বলবো কেটে দিতে। কারণ ওই মেয়েটা দেখলাম ধরে টরে দেখলো কিন্তু খেলো না। আর এই যে দেখতে পাচ্ছ আনারসটা আমি নিয়েছি, মেয়ে আবার বলছে খাবে খাবে, ওকে দিয়ে দিলাম সেটা। তো এখানে দেখতে পাচ্ছ যে কত দোকানপাট রয়েছে, কিন্তু আজকে একটু লোক কম রয়েছে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। যদি রবিবার হতো, সানডে হতো, তাহলে কিন্তু লোকজন কিন্তু আরও অনেকজনই থাকতো, ঠিক আছে, একদম মেলার মতো কিন্তু ভিড় থাকতো। কারণ সানডেতে সবার ছুটি থাকে, সবার কাজকর্ম ছুটি থাকে, সেই দিন সবাই ঘুরতে বেরোয়। আর আজকে যেহেতু মানে ডিউটি টাইম, তো সবাই কিন্তু ডিউটিতেই রয়েছে, ওই জন্য আজকে লোকজন কম। আর আজকে লোকজন কম বলেই বেশি ভালো লাগছে। যেদিন সমুদ্রের ধারে প্রচুর ভিড় থাকে না, সেদিন কিন্তু ভালো লাগে না। তো আজকে একদম দিনটা একদম পারফেক্ট রয়েছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে যাব একটু সমুদ্রের ধারে ঘুরতে। আর দেখো এই সাইডে কত দোকানপাট রয়েছে, ভাবলাম যে মেয়ের জন্য কিছু খেলনা নেব, তো সেগুলো দেখার জন্য এদিকে আসলাম। তো দূরে দেখতে পাচ্ছি যে বেলুনের মতো পুতুল পাওয়া যাচ্ছে, তো সেগুলোই আমি নেব একটা। আর এইদিকে এই সমস্ত খেলনার দাম জিজ্ঞেস করছি, প্রচণ্ড দাম বলছে, একদম নেওয়ার মতো না, প্রচণ্ড দাম বলছে। এখানে দামটা একটু বেশিই বলছে। যেগুলো দেখছে ওইগুলোর দাম কিন্তু এত না, কিন্তু এখানে আরও অনেকটাই বেশি বলছে, ওই জন্য এগুলো নেব না। তো দূরের দিকে যাচ্ছি।
সেদিকে একটা পুতুলের দোকান রয়েছে, সেখান থেকে মানে বেলুন টাইপের পুতুল, তো সেখান থেকে একটা নিয়ে দেবো মেয়েকে। সেটা বাড়িও নিয়ে যেতে পারবে আর সেটা অনেক দিন ঘরেও থাকবে। তো তার জন্যই এখন ওই দিকে যাচ্ছি মেয়েকে নিয়ে। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে এই যে পুতুলের মতো এই বেলুনগুলো কিনবো। তো এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুতুল, কিন্তু ভেতরে এটা হাওয়া দেওয়া আছে। তো ফার্স্টে যখনই ঢুকেছি এখানে তখনই আমার চোখে পড়েছিল, তখনই আমি ভেবেছি যে এরকম একটা নেব। আমি ভেবেছিলাম এগুলোর অনেকটাই দাম হবে, কিন্তু শুনলাম যে শুধুমাত্র 50 টাকা। আমি ভেবেছি 80-90 টাকা তো দাম হবেই। তারপরে জিজ্ঞেস করতেই বলে 50 টাকা, তো একটা তো নেবই। তো এটা কোন কালারটা নেব সেটাই ভাবছি, সবকটা ঘুরে দেখছি। তো আমার কাছে এই হলুদটাই ভালো লাগছিল। আর ভাবছিলাম যে একবার যে মোরগটা নেব, তারপরে বলছি না থাক, ওই হলুদ পুতুলটাই নিই। তো হলুদটাই নেব। মেয়ে তো এটা পেয়ে খুব হ্যাপি। দেখতেই পাচ্ছ যে পুতুলটা নিয়ে টানাটানি করছে আর খুব আনন্দ করছে। আর ওর বাবা তো ক্যামেরা করছে আর পুতুলটা নিয়ে মানে এত মজা করছে ও। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, পুতুলটা উড়ে যাচ্ছে, আমি জাস্ট ওই যে দড়িটা ধরে আছি, মনে হচ্ছে মানে হাত থেকে এই ফসকে গেল, এত হাওয়া হচ্ছে এখানে। বাবা মেয়ে দুজনেই চলে গেছে সমুদ্রে। দেখো জলের ধারে চলে গেছে। আমি যাচ্ছি না, আমি যেহেতু ক্যামেরা করছি ওই জন্য যাচ্ছি না। তো দুজনেই রয়েছে, আর এত জলের ঢেউ, এত স্রোত, তো আমার তো ভয়ই করছে ওকে নিয়ে কত দূরে চলে গেছে। আর আস্তে আস্তে আরও মনে হচ্ছে দূরে চলে যাবে, কারণ যেভাবে আনন্দ করছে। আর ওই সাইডেও লোকজন সব আস্তে আস্তে জলের দিকে নামছে। কিন্তু এখনো পর্যন্ত এতদিন হয়ে গেছে এখানে আছি, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রে নেমে স্নান করতে পারলাম না। কারণ এখানে কাউকে আমি স্নান করতে দেখছি না, সবাই ঘুরতে আসে, দূর দূর থেকে ঘুরতে আসে, কিন্তু কেউ স্নান করে না, জাস্ট আসে আবার চলে যায়। কিন্তু কেউ ধরো 2-3 দিনের জন্য আমরা যেমন দীঘায় টিঘায় ঘুরতে যাই, কিন্তু এখানে দেখছি সেরকম না, কেউ স্নান করে না। কিন্তু ছেলেরা বা ছোট বাচ্চারা ওরা করে, কিন্তু মহিলাদের আমি কখনোই স্নান টান করতে দেখিনি। ওই জন্য আমারও আর স্নান করা হয়নি। যদি দেখতাম যে কয়েকজন স্নান টান করছে তাহলে আমিও করতাম। আর মনে হচ্ছে না এখানে আর কোনোদিন স্নান করা হবে। তো যাই হোক, অন্য কোথাও গেলে তখন আবার স্নান করব সমুদ্রে, সেই শখটা মেটাবো। এই এই আরে চলে আসো, কত জল আসছে। হ্যাঁ, বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট